আসসালামু আলাইকুম। আইসিটির এইচটিএমএল ক্লাসে রিভিশন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যেহেতু সামনে আপনাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই উপলক্ষে গুরুত্বপূর্ণ একটা টপিক এইচটিএমএল থেকে, যেটা প্রতি বছরই কম বেশি আসে। সেটা হচ্ছে যে এইচটিএমএল এর হচ্ছে টেবিল থাকে। একটা টেবিল দেওয়া থাকবে আপনাদের এরকম সেম টু সেম। তো এটার পরবর্তীতে এইটা থেকে এটা রো কে কলাম পরিবর্তন করে করতে পারে। ঘতে হয়তো বলবে এই টেবিলটার একটা এইচটিএমএল তৈরি করো। ঘতে গিয়া বলবে যে উক্ত টেবিলের রো কে কলাম, কলামকে রো করে একটা এইচটিএমএল এর প্রোগ্রাম লিখো। ঠিক আছে? তো আমি আপনাদেরকে প্রথম যে রোটা এইটা আমি কিভাবে করছি, কিভাবে এই টেবিলের হেড কে মানে কিভাবে রো কে কলাম করে কিভাবে স্থানান্তর করছি সেটা আমি দেখাই দেব। তো আমরা এই টেবিলের হচ্ছে রো নিয়ে আসলাম, এটাকে এখানে কলাম আকারে স্থাপন করে দিছি। তো দেখেন এইখানে কিন্তু এই টেবিলটার যে ফার্স্টের যে রোটা ছিল, এই টেবিলের সবগুলা কিন্তু ছিল টিএইচ মানে টেবিল হেড। ওকে, কিন্তু এইখানে টেবিল হেড হচ্ছে এইটা, আর এইটা হয়ে যাচ্ছে কি টেবিল ডাটা। বুঝতে পারলাম? তো এখন আমরা যখন এইটাকে স্থানান্তর করে এই টেবিলটা লিখবো, তখন আমরা কিভাবে লিখবো একটা জিনিস খেয়াল করেন। আমরা প্রথমে এইচটিএমএল শুরু করলাম, এরপরে হেড দিলাম। হেডের মধ্যে আপনারা টাইটেল আনতে চাইলে আনতেও পারেন, কোনো সমস্যা নাই। এরপর এইচটিএমএল মূল ফাংশনটা হচ্ছে বডি। বডির ভিতরে আপনাকে এইচটিএমএল মূল কাজটা করতে হবে। তো আমরা বডি স্টার্ট করলাম, এরপর দিলাম টেবিল বর্ডার। টেবিল বর্ডার হচ্ছে অনেক সময় দেখবেন যে 1 লেখা থাকে, 2 লেখা থাকে, আপনি দিবেন, কোনো সমস্যা নাই। এবার আসি মূল টেবিলে। দেখেন আমরা যখন এটাকে রো থেকে কলাম করার চেষ্টা করতেছি, তখন এইখানে আসি, এই রুটতে আসি। সবসময় টেবিল রো আকারে করলে টেবিল আপনাদের জন্য সহজ হবে। পুরো টেবিলটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি কিছুই বুঝবেন না, আপনার মাথায় ওইভাবে ধরবেন। আপনি সবসময় রো আকারে চিন্তা করেন, দ্যাট মিনস আপনি এই রোটা চিন্তা করেন, স্টুডেন্ট নেম এবং হ্যারি পটার এই লাইনটা চিন্তা করেন, তাহলে আপনার টেবিলটা কমপ্লিট হয়ে যাবে। তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, নিচে থেকে দেখেন যে আপনি যেটা রোটা করছেন, রো এর মধ্যে এইখানে গ্যাপ আছে, এই রো গুলা কিন্তু এদিকে আসার মতো, এটা আসার মতো। আবার এইখানে কলাম গুলা কিন্তু এদিকে ওঠার মতো ছিল, যেটা এইখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে এই পর্যন্ত আসার মতো আছে। তো যখন আপনাকে এই টেবিলটা করতে হবে, তখন পুরা টেবিলটা আগে মাথায় নিবেন যে কোনটা কোন দিকে যায়। প্রয়োজনে পেন্সিল দিয়ে আপনার একটু হালকা টাচ করে এটাকে মার্ক করে রাখবেন। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার আমরা আসি, তাহলে ফার্স্ট লাইনটা খেয়াল করি। আমরা ফার্স্টে লিখলাম হচ্ছে টিআর, কারণ আমরা বলছি যে টেবিল সবসময় রো আকারে করতে হয়। রো আকারে করলে টেবিল আপনার জন্য ইজি হবে। দেখেন টিআর দিয়ে শুরু করলাম, টেবিল রো। এখানে আমরা আসলাম, তাহলে টিআর দিয়ে শুরু করলাম, টিআর দিয়ে টেবিল রো, ফার্স্ট রো এর কাজ শুরু করলাম। ফার্স্টে আছে কি স্টুডেন্ট নেম, আমি এটা বলছি এটা টেবিল হেড, এটা কি টেবিল হেড। তো টেবিল হেড এর জন্য আমরা কি লিখলাম টিএইচ। টেবিল হেডের সংক্ষিপ্ত কি হবে টিএইচ। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা দিয়ে আমরা শুরু করলাম, টিএইচ টা শুরু করলাম। টিএইচ অ্যালাইন দিলাম সেন্টার, কারণ এই লেখাটা বললে সেন্টার বললে লেখাটা টেবিলের মাঝখানে আসবে একদম। ওকে, তারপর আসবে কি অ্যালাইন সেন্টার দিয়া, তারপর লিখলাম কি স্টুডেন্ট নেম। আপনারা এইখানে যেভাবে স্টুডেন্ট নেম লিখবেন, এইখানেও সেম একইভাবে লিখবেন। ওকে, তারপর হচ্ছে এইটা যেহেতু আমার এইটা কাজ শেষ, টেবিল হেডের কাজ শেষ, আমরা টেবিল হেডটা ক্লোজ করে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে যাবো এইখানে। এইখানে আসার পর আমি আগে বলছি এটা কিন্তু টেবিল ডাটা, এটাকে আর টেবিল হেড ধরা যাবে না, কারণ আমরা রো কে কলাম করছি। তো টেবিল ডাটা, তো আমরা ওই রোতে, এটা কিন্তু এই সেম রোতেই রয়ে গেছে, তাই না? রো কিন্তু আর চেঞ্জ হয় না, হয়েছে? হয়নি। তার কারণে আমরা নিচে আসবো, আইসে লিখবো টিডি, দিয়ে দিব কলস্প্যান 3। কেন কলস্প্যান 3 দিলাম? দেখেন এই যে এইখানে যে তিনটা কলামের মতো ছিল, এটা কিন্তু উপরের দিকে আসার মতো ছিল, ছিল কিনা? যা আমরা এখানে শর্ট করে দিছি, এজন্য এটাকে আমরা কি দিলাম কলস্প্যান 3 দিছি, অ্যালাইন সেন্টার দিয়ে, এরপরে দিছি কি হ্যারি পটার, তারপর আমরা কি করে দিছি টিডি ক্লোজ করে দিছি। বুঝতে পারছেন এই পর্যন্ত? এই যে এখানের যে কলামটা দেখেন, এটা উপরের দিকে আসবে, তার মানে কি এটাকে আমরা এখানে ফাঁকা করে রাখছি। এখানে এই কলাম গুলাকে কলস্প্যান করে দিয়ে তারপর এখানে আসলাম, এখানে আসলাম, হ্যারি পটার লিখলাম, ওকে কমপ্লিট। দেখেন আমাদের কিন্তু এই রো এর কাজ কমপ্লিট, শেষ না? রো এর কাজটা শেষ, আমরা এখানে রোটাকে শেষ করে দিলাম। রো হচ্ছে রো এর স্টার্ট ট্যাগ হচ্ছে এইটা, আর শেষ হচ্ছে এইটা। তো আমরা এখানে রো করে দিলাম, রোটাকে কি করে দিলাম অফ করে দিলাম। এরপরে আবার দেখেন এই রোতে আমাদের কাজ করতে হবে। দেখেন এই রোটা, এই রোটাতে কাজ করতে হবে। এই রোতে কাজ করার আগে আমাকে একটা জিনিস আবার খেয়াল করতে হবে, যে এইখানে কিন্তু দেখেন আবার কি আছে, রো হওয়ার কথা ছিল, রো হওয়ার কথা ছিল না? রো হওয়ার কথা ছিল। তাহলে আমরা যদি কলামকে যখন কমাইতে কলস্প্যান ব্যবহার করি, ঠিক রো করার সময় আমরা এখানে কি ব্যবহার করব? রো স্প্যান ব্যবহার
করব। তো আপনারা একটু নিজেরা এই এই কলামটা করার একটু চেষ্টা করো তো, দেখি পারেন কিনা। স্যার এটি আমার তার সাথে একটু মিলে এনে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে সেকেন্ড যে রোটা আছে, মানে এই রোটার কাজটা কমপ্লিট করব। এখন এই রোটা করতে গিয়ে দেখলাম যে আমাদের এইখানে দেখেন এরকম করে কি করা যায়, আরেকটা দুইটা রো তৈরি করা যায়, যায় না? তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের এই পাশে দুইটা রো আছে, সেই দুইটাকে আমাদের এখানে কি করতে হবে, স্প্যান করে দিতে হবে, বুঝতে পারছি, মানে মুছে দিতে হবে বা কমাই দিতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখেন। তাহলে আমরা পরের টিয়ার শুরু করে দিলাম, টিয়ার লিখলাম। টিয়ার লেখার পরে টেবিল হেড, কারণ আমি বলছি যে এই কম্পালসারিটা এখনো টেবিল হেড হিসেবেই আছে। ওকে, তাহলে এবার টিএইচ দিয়ে শুরু করলাম। রো স্প্যান, আপনারা জানেন যে রো বরাবর যদি কোনোটা হয়ে যায়, কলাম বরাবর যদি রো মুছে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি, রো স্প্যান বলি। কি বলি, রো স্প্যান বলি। তাহলে রো স্প্যান 3, অ্যালাইন সেন্টার, এরপর কি লিখবো, কম্পালসারি টেবিল হেড ক্লোজ। ক্লিয়ার? এরপরে আসি পরেরটা। দেখেন এখন এইটা এইটুকের কাজ তো শেষ, কিন্তু দেখেন এগুলা তো টেবিল ডাটা, এগুলাকে আমাকে আনতে হবে না, কিন্তু আনবো যখন, কিন্তু এটা কিন্তু একটা রো এর মধ্যেই আছে। কিসের মধ্যে আছে, একটা রো এর ভিতরেই আছে। বাংলা ইংলিশ আইসিটি কিন্তু এই কম্পালসারি রো এর ভিতরে এটা আছে। এই জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, টিডি, টেবিল ডাটা, তারপরে কলস্পেন দিব। কেন কলস্পেন দিলাম, কারণ আমাদের এখানে কিন্তু কলস্পেন আছে। ওকে, তো কলস্পেন দিলাম, অ্যালাইন সেন্টার, বাংলা, টিডি ক্লোজ। ওকে, আমরা বাংলা কমপ্লিট করলাম। এরপর কি আছে আমাদের, ইংলিশ। তাহলে ইংলিশটা আমরা কিভাবে লিখবো, সেম ভাবে টিডি, তারপর কি দিবেন, কলস্পেন 3, অ্যালাইন সেন্টার। না, দিতে হবে, কারণ দেই নেই তো, কারণ এখানে তো দেই নেই। এখন আপনি বলছেন এইখানে দিচ্ছেন শুধু এই ঘরের জন্য, এই রো এর জন্য, এই রো এর জন্য একটা দিছি, এই রো এর জন্য কে দিবে, এর যদি আপনি না দেন তাহলে এটা শুধু এখানে হয়ে যাবে, এদিকে ঘর হয়ে যাবে, আরেকটা ছোট্ট একটা ঘর হয়ে যাবে টেবিল ডাটার জন্য। ওকে, অ্যালাইন সেন্টার, তারপর কি লিখবো, ইংলিশ, টিডি ক্লোজ। ওকে, এরপর আবার কোনটা আছে, আমরা ইংলিশের কাজ শেষ করলাম। এরপর কি আছে বলেন, আইসিডি। আইসিডিও সেম, টিডি কলস্পেন 3, কি লিখবেন, অ্যালাইন সেন্টার, তারপরে কি আছে, আইসিডি ক্লোজ হচ্ছে কি। কোন প্রশ্ন থাকলে বলেন। মাঝখানে বলতে হচ্ছে ধরেন এইখানে আসবে, এই দিকে আসবে, মাঝখান বরাবর আসবে, আসবে, কোনো সমস্যা নাই। না না না, এইটা হচ্ছে শোনেন, এটা কনস্ট্যান্ট থাকুক, কনস্ট্যান্ট থাকার জন্য এটা মাঝখানে আসবে। যেমন কম্পালসারিটা রোজ পেন ছিল, তারপরে মাঝখানে আসছে, বোঝেন নাই? যখন কোনো জায়গায় কোনো ফাঁকা থাকবে ওটা মাঝখানে গিয়ে বসবে। আমি বুঝতে পারলাম? অ্যালাইন সেন্টার দিলে বাংলাটা এখানে এই বরাবর বসবে, এখানে বসবে, ইংলিশটা এখানে বসবে, আইসিডি এখানে বসবে। বোঝেন নাই কথাটা? এইটার ঘরটা হচ্ছে কম্পালসারির ঘর, বুঝছেন কথাটা? তো এটা মাঝখানে থাকুক বা শেষে থাকুক কোনো সমস্যা নাই। এখন আপনি যদি বলেন স্যার আমি যদি অ্যালাইন সেন্টার না দিই, হবে, কিন্তু কলস্পেন আপনাকে দিতে হবে, বুঝেন নাই? আচ্ছা, এরপর আছে কোনটা, আইসিডি দিলাম। এরপরে আমরা আমাদের এই রো এর কাজ শেষ, শেষ কিনা? তাহলে আমাকে এইখানে টিয়ার ক্লোজ। তাহলে আমাদের এইটারও কাজ শেষ, এইটারও কাজ শেষ। লাস্টে কোনটা আছে দেখেন, তাহলে এখানে একটা টিয়ার দিলাম। এটা তো একদম ইজিলি করতে পারবেন। কি আছে এখানে, টিএইচ, অ্যালাইন সেন্টার, কারণ এখানে তো আর কিছু লাগবে না। কি আছে বলেন, টিএইচ। এরপরে কি আছে, টেবিল ডাটাতে কি আছে, কি লিখবো, ফিজিক্স, তারপর কি হবে, ওকে, তারপরে কি আছে, ওকে, এরপর কি আছে, ফিজিক্সের পরে ম্যাথ। আচ্ছা, টিডি লিখলে হয়তো নিচে জায়গা হবে না, আপনার এটা লিখে নিয়েন। হ্যাঁ, লিখে নিয়েন। এখানে কি লিখবো, আচ্ছা আমি লিখে দিই, কি লিখবো লাস্টে,
ওকে, এখন আমাকে এখানে কি করতে হবে? টেবিল রোটাও কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। এখন আমরা এখানে যখন আসলাম তখন আমাকে দেখতে হবে আমি কোনটা কোনটা অন করছিলাম। তাহলে ফার্স্ট অন করছিলাম টেবিল বর্ডার, তাই না? তাহলে আমাকে টেবিল বর্ডার ক্লোজ করতে হবে। টেবিল বর্ডার কত দিছিলাম? আচ্ছা, টেবিল বর্ডার 2 না দিয়ে আপনি ডাইরেক্ট টেবিল বর্ডার ক্লোজ করতে পারেন। এরপরে বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। ওকে, আপনি এইটা কমপ্লিট করার পর আপনি যখন এটাকে এখন রান করবেন দেখেন এরকম একটা টেবিল তৈরি হবে। বুঝতে পারছি? আপনি যখন কোন প্রোগ্রাম লিখে রান করবেন, যখন আপনি এটা দেখতে পারবেন, তখন এটা আপনি আর কি করবেন না, ভুল করবেন না, এটা অ্যাকুরেটলি আপনি করতে পারবেন। বুঝতে পারছি? বুঝছেন স্যার সবাই? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা টেস্ট পরীক্ষায়, প্রি টেস্ট পরীক্ষায়, এমনকি বোর্ড পরীক্ষায় অনেক সময় থাকে। রোকে কলাম করে তৈরি করো। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।